কেল্লা প্রধানের কথা রণবীরের অন্তরে বিষাক্ত হুলের মতোই বিঁধছিল। রণবীর অনেক কষ্টে তার রাগ দমন করে বলল, মনে হয় আগে আপনি রাজপুত ছিলেন, দুশ্মনের মোকাবিলায় হিম্মত হারিয়ে আত্মরক্ষার জন্য যোগ দিয়েছেন মূর্তি বিরোধী দলে। আত্মরক্ষারই কৌশল সবার জন্য নয়, বিশেষ করে যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে। নইলে একজন ভারতীয় হয়ে কি করে আপনি মূর্তির বিপক্ষে কথা বলেন? হ্যাঁ, আমি রাজপুত ছিলাম, কিন্তু কালের গতিধারা আমাকে মানবতার মূল্যায়ন করতে শিখিয়েছে। আপনার এ কথার মানে হচ্ছে মুসলমানদের শক্তি দেখে আপনি আপনার আভিজাত্য ভুলে অচ্ছুতদের দলে ভিড়তেও রাজি আছেন, আর তাই মুসলমানদের পক্ষ নিয়েছেন? না, আমি শোষকের পক্ষ ত্যাগ করে শোষিতের সপক্ষে দাঁড়াতে গিয়েই মুসলমানদের দলে ভিড়েছি। মাহমুদ গজনবি এবং তার সৈন্যদের আপনি মানবতার নিশান বর্দার মনে করেন? হ্যাঁ, তাদের বিজয়কে আমি মানবতার বিজয় মনে করি। সমগ্র ভারতবর্ষ যদি তাদের করতলগত হয়, তবেই এদেশ থেকে মিটতে পারে জাতপাতের ভেদ। মানুষে মানুষে আজ যে হিংসা ও সংঘাত চলছে দুর্বলের উপর সবলের সীমাহীন জুলুম ও নিপীড়ন, তার অবসান ঘটবে ইসলাম বিজয়ী হলে। তোমার ধর্ম তোমাকে শিখায় মানুষে মানুষে বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টি করতে। তোমার অন্তরে যদি কারো জন্য মায়া সৃষ্টি হয়, তুমি তাকে কাছে টানতে পারবে না, টানলে তোমার ধর্ম থাকবে না। কিন্তু ইসলাম মানুষকে সাম্য ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ করে। ইসলাম এলে সমাজে অচ্ছুত ও অস্পৃশ্য বলে কেউ থাকবে না। পুরাতন এ সমাজ কাঠামো ভেঙে জেগে উঠবে মানবতার জয়গানে মুখরিত নতুন সমাজ। ব্রাহ্মণদের বানানো মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে না দিলে বন্ধ হবে না এ নিষ্পেষণ, মুক্তি মিলবে না অসহায় মানুষগুলোর। আমার এই কথাগুলো এখন তোমার কানে ভালো লাগবে না ঠিকই, কিন্তু যেদিন তুমি উঁচু শ্রেণীর অহমিকা পিছনে ফেলে একজন স্বাভাবিক মানুষের মেধা নিয়ে চিন্তা করবে, সেদিন সত্যি তোমার কাছে মনে হবে মাহমুদ গজনবির আগমন নিগৃহীত, নিপীড়িত, অসহায় মানবতার করুণ আহাজারির প্রত্যুত্তর মাত্র। একজন সাধারণ মানুষ হিসাবে আমি শুধু এতটুকুই ভাবতে পারি, আমি আজ তাদের হাতে বন্দী, যারা নিজেদেরকে মানবাধিকার প্রতিষ্ঠার নিশান বর্দার মনে করেন। মাহমুদ গজনবিকে আমি মহামানব মনে করি না, কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি যে সততা দেখিয়েছেন, ন্যায়পরায়ণতা দেখিয়েছেন, তাতে বলতে পারি তিনি মানবতার পরম বন্ধু। এ কেল্লার কোনো পাহারাদারের বিরুদ্ধে তোমার অভিযোগ থাকতেই পারে। মানুষ মানবিক দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু তোমাকে দেখতে হবে নীতি ও আদর্শ, যা সাধারণভাবে একটি জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ মেনে চলে। ইসলামী সমাজের সাথে এখানেই অন্য সমাজের পার্থক্য। কোনো অন্যায়কে ইসলাম প্রশ্রয় দেয় না। তুমি একটু খেয়াল করে দেখো, শত শত বছর ধরে অসংখ্য মানুষ ব্রাহ্মণ্য সমাজের বলির পাঠা হয়ে আসছে। সাধারণ মানুষকে শূদ্র বানিয়ে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সেসব নিষ্প্রাণ মূর্তির উপর আজও অগাধ বিশ্বাস তোমার, যাদের হাত রঙিন হয়েছে কথিত নিম্ন শ্রেণীর মানুষের খুনে। নিকৃষ্ট মনের অধিকারী একজন মুসলমানও কোনো হিন্দুর সাথে ওই ব্যবহার করতে পারে না যা করে আসছে আবহমান কাল ধরে ব্রাহ্মণরা। তোমার চোখের সামনে হাজারো কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। তুমি কি কখনো সেসব নিগৃহীত মানুষের কথা ভেবেছ? জিল্লতির কোলে জন্ম নিয়ে যারা আবার জিল্লতি নিয়েই মরণের কোলে ঢলে পড়েছে। আমি তোমার কাছে একটি প্রশ্নের জবাব চাই। মনে করো আনন্দপাল কিংবা জয়পালের ফৌজ গজনের উপর চড়াও হয়ে জয়লাভ করল। যুদ্ধবন্দীদের কথা বাদই দিলাম, সাধারণ মুসলমানের সাথে তাদের ব্যবহারটা কেমন হবে? এতকাল ধরে শূদ্র, চণ্ডাল ও কায়স্থদের সাথে যে ব্যবহার করা হয়েছে তার চেয়ে কি ভিন্ন হবে? গজনের উপর হামলা করার সময় ব্রাহ্মণরা কি ঘোষণা করেনি যে মুসলমানরা ম্লেচ্ছ, সুতরাং তাদের ধ্বংস করা ধর্মের দাবি? রণবীরের অন্তরের অনুভূতি ও কেল্লা প্রধানের যুক্তি তাকে কেমন এক গোলক ধাঁধায় ফেলে দিল। এসব প্রশ্নের কি জবাব দেবে ঠিক বুঝে উঠতে পারল না। নিজের পেরেশানে কোনো রকমের সংযত করে বলল, আপনার এত সব বাক্য ব্যয়ের কারণটা জানতে পারি? তুমি পেরেশান হও না, আমি তোমাকে এমন কোনো কাজ করতে বলবো না যা গ্রহণ করতে তোমার অন্তর আপত্তি করবে। তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ ছিল ক্ষণিকের। ভীমপালের অবশিষ্ট সৈন্যের যে দলটি কাশ্মীরে তারালোচন পালের সাথে যোগ দিয়েছিল, তাদের পথরোধ করার জন্য ছুটে যেতে হয়েছিল আমাকে।
এরপর এদিকে আসার আর মৌকা মেলেনি। অবশ্য তোমার কথা আমার সবসময় মনে হয়েছে। তোমার সাহস ও বীরত্ব দেখে আমার বারবার মনে হচ্ছিল, হাই, তোমাকে যদি এমন একটি পথের সন্ধান দিতে পারতাম যে পথে চলে তুমি মানুষকে ভালোবাসতে শিখবে, মানবতাকে মূল্যায়ন করতে শিখবে। আমি আশাবাদী এমন একদিন নিশ্চয়ই আসবে যেদিন তোমার ও আমার জীবন চলার পথ এক ও অভিন্ন হয়ে যাবে। তিনি কিছুক্ষণ চুপ থেকে আবেগ ভরা কণ্ঠে বললেন, কিন্তু তোমার সাথে আমার একত্রে বসবাসের সুযোগ বড় কম। গতকাল জানতে পারলাম জলন্ধরের রাজা তারালোচন পাল তার হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারের আশায় গোয়ালিয়র রাজাদের সহায়তায় সৈন্য সমাবেশ করছে। করৌজের পরাজিত রাজা গজনের বিরুদ্ধে বিষোদাগার করছে। এই পরিস্থিতিতে সুলতান মাহমুদের পক্ষে অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই, আর তার প্রতিটি অভিযানেই আমাকে তার সাথে রণক্ষেত্রে থাকতে হয়। অবশ্য এখান থেকে যাওয়ার আগে তোমার ব্যাপারে ফয়সালা করে যেতে চাই। মুক্তি পেয়ে সুলতানের বিরুদ্ধে তরবারি উঠাবে না, শুধু এতটুকু অঙ্গীকার করলেই তোমাকে মুক্তি দিতে পারি। আমার অঙ্গীকারে আপনি আস্থা রাখতে পারবেন? হ্যাঁ। আর যদি আমি অঙ্গীকার না করি তখন অবশ্য জলন্ধর অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আশা করি এই অভিযানের পর গঙ্গা যমুনার তীরবর্তী আর কোনো শক্তি আমাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন যুদ্ধে আমরা যদি জয়ী হই তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে যেন ছেড়ে দেয়া হয়। যে সততা ও মমতা আমার মতো মানুষকে একজন কয়েদির সাথে এতক্ষণ ধৈর্য ধরে কথা বলতে প্রেরণা জুগিয়েছে তাকে অবজ্ঞা করো না। এর একটা আশাপ্রদ প্রভাব নিশ্চয়ই থাকবে। আমার কথাগুলো তোমার মনে দাগ কাটলে অবাক হব না আমি। আশা করি তুমি পরাজিত সৈন্য হয়ে নয়, বরং নতুন জীবন নিয়ে বাড়ি ফিরবে। যখন খুশি তুমি আমার সাথে আলাপ করতে পারো। আমার দরজা সবসময় তোমার জন্য উন্মুক্ত থাকবে। নন্দনাথ যুদ্ধের আগে রণবীর ব্রাহ্মণদের মুখে শুনেছিল মাহমুদ গজনবীর ফৌজে বেশ কিছু জাদুকর আছেন। এদের জাদুকরী বক্তৃতায় পরাজিত হিন্দুরা ধর্মত্যাগে আগ্রহী হয়। সুতরাং রণবীরের কাছে ধর্মপ্রচারকদের কেউ এলে তার কথায় কান না দিয়ে সে গীতা পাঠ করত। কিন্তু আজকের কথোপকথন তার মনের গতি ঘুরিয়ে দিয়েছে। আজ আর সে গীতা পাঠ করেনি। মোলাকাত শেষে সে যখন কামরায় প্রবেশ করছিল, কেল্লা প্রধানের কথাগুলো তার কানে প্রতিধ্বনি তুলছিল। তার অন্তরে সৃষ্টি হয়েছিল দোলাচল। সে মনের এই দোদুল্যমানতাকে প্রশ্রয় না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে নিজের কামরায় প্রবেশ করল। কিন্তু এই প্রতিজ্ঞায় অটল থাকা তার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। সারাদিন সে মানসিক পীড়ায় ভুগল। মুহূর্তের জন্য সে মনে শান্তি পেল না। সে যখন অস্থির চিত্তে বিছানায় শুয়েছিল তখন বারবার তার মনে পড়ছিল কেল্লা প্রধানের একটি কথা, সৈনিকরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে, বিছানায় শুয়ে শুয়ে তারা নিরাশ হয়ে মৃত্যু কামনা করে না। কথাটি যতবার তার মনে হয়েছে ততবারই এক উৎকট পেরেশানি তাকে জাপটে ধরেছে। এভাবে কেল্লা প্রধানের সাথে আর দু একটি বৈঠক করলেই তার সনাতন বিশ্বাসের সৌধচূড়া যে ভেস্তে পড়বে তাতে রণবীরের সন্দেহ ছিল না। অস্বস্তিতে ভুগে বারবার পার্শ্ব পরিবর্তন করে ও সিদ্ধান্ত নিল কেল্লা প্রধানের সাথে আর মিলিত হওয়া যাবে না। ডেকে পাঠালে বলে দিব, আপনি খামোখায় আমার সময় নষ্ট করছেন। দুনিয়ার কোনো শক্তি পূর্বসূরীদের ধর্ম থেকে আমাকে বিমুখ করতে পারবে না। কিন্তু পরের দিন রণবীরকে অন্য চিন্তায় ধরল। তার অন্তর বারবার বলছিল, এটা কাপুরুষতার লক্ষণ। তোমাকে প্রমাণ করতে হবে পাথরের মতো শক্ত তোমার ধর্মীয় বিশ্বাস। কোনো জাদুকরী কথা তোমার সে বিশ্বাসের চির ধরাতে পারে না। আজ তিনি রাখলে তুমি অবশ্যই যাবে। তিনি একজন রাজপুত, তার চেহারায় মহানুভবতার ছাপ পরিলক্ষিত হয়। তিনি তোমাকে কোনো ধরনের গোলামি চুক্তি ছাড়াই মুক্তি দিতে পারেন। দুপুর পর্যন্ত রণবীরকে কেউ ডাকতে এলো না। রণবীর এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে এবার নিজে নিজেই কেল্লা প্রধানের কামরায় যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যখন কেল্লা প্রধানের কামরার দিকে পা বাড়ালো তার মনের গভীর থেকে একটি অস্পষ্ট আওয়াজ বেরিয়ে আসছিল, রণবীর, তুমি আত্মপ্রবঞ্চিত হয়েও না। তুমি কি বীরত্ব প্রদর্শন করতে যাচ্ছ, না যাচ্ছ অসহায়ত্ব প্রকাশ করতে? তাকে তুমি জাদুকর ভাবছ, না ভাবছ তোমার প্রতি দয়াশীল এক মহৎ মানুষ? কেল্লা প্রধানের কামরায় প্রবেশ করে রণবীর দেখতে পেল তিনি মুন্সি দিয়ে চিঠি লেখাচ্ছেন।
রণবীরকে দেখে একটি খালি চেয়ার দেখিয়ে বললেন, বসো, আমার কাজ প্রায় শেষ। মুন্সিকে বিদায় করে তিনি বললেন, ভালোই হলো তুমি আসায়, নইলে আমিই তোমাকে দেখতে যেতাম। রণবীর তার সামনে চেয়ারে বসতে বসতে মনকে ধিক্কার দিয়ে বলল, আহা, আমি যদি আর কিছুক্ষণ দেরি করতাম। কেল্লার সালার কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, গতকাল তুমি চলে যাওয়ার পর মনে হলো ঘটনাচক্রে কয়েকটি ব্যাপারে আমি জড়িয়ে না পড়লে এবং সেই ঘটনা আমার অন্তর্রাজ্যে আলোড়ন সৃষ্টি না করলে আমিও তোমার মতো নন্দনার যুদ্ধে এসে একজন কয়েদি হিসাবে তোমার সাথে পরিচিত হতাম। সে অবস্থায় আমাদের পারস্পরিক কথা হতো এক ও অভিন্ন। অবশ্যই আমরা একে অপরকে জিজ্ঞাসা করতাম, তুমি কোথেকে এসেছ, তোমরা ক ভাই বোন, পিতামাতা কেমন আছেন, এর মধ্যে কার স্মৃতি তোমাকে পীড়া দেই, ইত্যাদি। আজও ভাবছিলাম তুমি এসে এ ধরনের প্রশ্ন করবে। এ কেল্লার সালার হিসেবে নয়, বরং সাধারণ একজন মানুষ হিসেবে যদি তোমাকে আমি আমার পূর্বজীবনের কাহিনী শোনাতে চাই, তাহলে কি তুমি বিরক্তিবোধ করবে? ঠোঁট কামড়ে কিছুক্ষণ চিন্তা করে রণবীর বলল, সাধারণ এক বন্দী হিসাবে আপনার অতীত কাহিনী শোনার বা আমার কাহিনী শোনানোয় বিরক্তির কি আছে? অবশ্য আমার অতীত কাহিনী অত্যন্ত সংক্ষিপ্ত, শুনবেন? আমার মা পরলোকগত, ভাই নেই, একমাত্র বোন ছাড়া কারো স্মৃতি আমাকে পীড়া দেয় না। আর হ্যাঁ, আমি মুক্তি ভিক্ষা চাইতে এসেছি এরকম চিন্তা আপনাকে যেন পেয়ে না বসে। আপনার আকাঙ্ক্ষা অতীত কাহিনী শোনাবেন, তাই আগে আমার সংক্ষিপ্ত কাহিনী আপনাকে শুনিয়ে দিলাম। আবেগে রণবীরের গলার আওয়াজ বসে আসছিল, দু চোখে জমছিল টলটলে অশ্রুকণা। সে অশ্রু সংবরণ করতে চাচ্ছিল, কিন্তু পরে তার মনের দুঃসহ বোঝা হালকা হয়ে এলো। আত্মকাহিনী বলতে গিয়ে রণবীর টের পেল অতীত স্মৃতি বলা বড় কষ্টের, প্রতিটি কথায় কান্না এসে যায়। রণবীর অশ্রু সংযত করে বলল, মহারাজ, আপনি কি কাহিনী যেন শোনাতে চাচ্ছিলেন? আপনি কোনো যুদ্ধে বন্দী হয়েছিলেন? আমার অতীত কাহিনী তোমার চেয়ে একটু অন্যরকম। তা যেমন দীর্ঘ তেমনই বেদনাদায়ক। তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস না থাকলে রাতের খানা খেয়ে চলে এসো, গভীর রাত পর্যন্ত চলবে আমার কাহিনী বলা। সারাদিন কাজের মধ্য দিয়ে কেটে গেলেও সন্ধ্যার পর আব্দুল ওয়াহিদের মনে পড়ল রণবীরের আসার কথা। তিনি তাড়াতাড়ি খেয়ে এশার নামাজে দাঁড়িয়ে গেলেন। বিকেল থেকে হালকা টিপটিপ বৃষ্টি পড়ছিল। রণবীর সে হালকা বৃষ্টি মাথায় নিয়েই কেল্লা প্রধানের ওখানে পৌঁছে গেল। উনি নামাজ শেষ করে আসছেন। আপনি এ রুমে বসুন। রণবীরকে দেখে বৈঠকখানায় বসতে বলল এক কর্মচারী। কিছুক্ষণ পরে কেল্লার সালার কামরায় প্রবেশ করলেন। তিনি রণবীরের মুখোমুখি একটা চেয়ারে বসে নিজের অতীত কাহিনী বলতে শুরু করলেন। আব্দুল ওয়াহিদ আমার ইসলামী নাম। আগে নাম ছিল অসিত কুমার। কংগ্রতে জন্ম। আমি পিতামাতার একমাত্র পুত্র। তারা দুজনেই আমার দুধপানকালে ইহধাম ত্যাগ করেন। নগরকোটের ফৌজি সেনাপতি ছিলেন আমার বাবা। নগরকোটের অদূরেই শস্য শ্যামল একটি জায়গিরের অধিকারী ছিলাম আমরা। বাবার মৃত্যুর পর জ্যাঠামশাই আমাকে প্রতিপালন করেন। তিনি ছিলেন নিঃসন্তান, এজন্য আমাকে খুব আদর করতেন। তার আশা আমি বাবার মতো খ্যাতিমান ব্যক্তিত্বের অধিকারী হব। নগরকোটের শাহী মহল থেকে 150 সাওয়ার ও 400 পদাতিক সৈন্যের খরচ জোগানোর দায়িত্ব আমাদের কাঁধে ছিল। এজন্য সেই শৈশবকালেই একজন সৈনিক হওয়ার রঙিন স্বপ্ন মনে মনে বুনতাম। ধর্মীয় শিক্ষার জন্য জ্যাঠামশাই আমাকে এক পণ্ডিতের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু ধর্মীয় বইয়ের পৃষ্ঠা উল্টানো চেয়ে জঙ্গি সরঞ্জামাদি নিয়ে খেলাধুলা করা আমার শখ হয়ে দাঁড়িয়েছিল। অশ্বপৃষ্ঠে সাওয়ার ও বিল কিংবা নদীতে সাঁতার কাটারও শখ ছিল আমার। বৈশ্য শ্রেণীর কিষাণ ও রাখালদের সাথে লড়াই করতে আমি ছিলাম এক পায়ে খাড়া। আমাদের জায়গিরে একটা বস্তি ছিল, ওখানে যেতে জ্যাঠা আমাকে নিষেধ করতেন, কেননা ওই বস্তিতে বাস করত অচ্ছুতরা। আমার বয়স যখন 12 কোঠা পেরিয়েছে, তখন নগরকোটের রাজা আমাদের জায়গিরে এলেন। পরিদর্শন করলেন সৈন্যদের অবস্থা। আমি ময়দানে খেলাধুলা করছিলাম। রাজামশাই আমার তলোয়ারের চমক ও তীরের নিশানা দেখে খুশি হয়ে জ্যাঠাকে বললেন, আমার মনে হচ্ছে তোমার ভাইপো তার বাবার মুখ উজ্জ্বল করবে। তুমি ওর দিকে বিশেষ খেয়াল রাখবে। সবচেয়ে ভালো হয় ওকে শহরে পাঠাতে পারলে। রাজার কথা মতো জ্যাঠামশাই আমাকে নামি দামি একটি পাঠশালাতে ভর্তি করিয়ে দেন, যেখানে অভিজাত ঘরের সন্তানেরা লেখাপড়া করত। পাঠশালার ব্রাহ্মণ সর্বপ্রথম যে শিক্ষা দিলেন তা ছিল ঘৃণা সুলভ। আমাকে তিনি বললেন,
তুমি রাজপুত, তাই ব্রাহ্মণ বা ক্ষত্রিয়দের ছাড়া বাদবাকি জনগণকে ঘৃণার চোখে দেখবে। অচ্ছুতদের সংস্পর্শে আগে কখনো যায়নি, কিন্তু নগরকোটের পাঠশালা থেকে শিক্ষা সমাপন শেষে বাড়িতে এলে বৈশ্য সম্প্রদায়ের বাল্যবন্ধুদেরও ঘৃণার চোখে দেখতে লাগলাম। বাড়ি আসার কিছুদিনের মধ্যে জ্যাঠার স্বাস্থ্য খারাপ হতে লাগলো। তিনি জায়গির ও ফৌজি খরচ সামলানোর দায়িত্ব আমাকে বুঝিয়ে দিলেন। দায়িত্ব পাওয়ার পর বুঝতে পারি এ জীবন অতটা মজাদার নয় যতটা ভেবেছিলাম। জায়গিরের স্বায়ত্তশাসন ছিল না। আমি রাজার জায়গিরদার ছিলাম, আর রাজা ছিলেন বিন্ধ্য সাম্রাজ্যের মহারাজার করদাতা। অবশ্য নগরকোটের শাসন ব্যবস্থা একটু ভিন্ন প্রকৃতির ছিল। এখানে রাজা, প্রজা ও জায়গিরদার সকলেই ছিল অসহায়। এখানে ছিল মন্দিরের পুরোহিতদের একচ্ছত্র শাসন। প্রতি বছর ট্যাক্স আদায় করার জন্য মন্দিরের প্রতিনিধি নগরকোটে আসতেন। তারা কোনো প্রকার দয়ামায়া না করে ট্যাক্স আদায়ে সর্বোচ্চ কঠোরতার পরিচয় দিতেন। রাজা, প্রজা ও জায়গিরদারদের ত্রাহি ত্রাহি অবস্থার তারা কোনো তোয়াক্কা করতেন না। পুরোহিতদের পক্ষ থেকে কোনো কোনো বছর এরকম হুকুমনামাও জারি করা হতো, অমুক মন্দিরে এবছর স্বর্ণরৌপ্যের মূর্তি স্থাপন করা হবে, সঙ্গত কারণে ট্যাক্সের মাত্রাটা একটু বৃদ্ধি পাবে। দেখা গেছে মূর্তির স্বর্ণ জোগাড় করতে গিয়ে দিনমজুর প্রজাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। বিগত যুদ্ধে নগরকোটের মন্দিরে স্বর্ণরৌপ্যের পাহাড় দেখে আমার মনে বদ্ধমূল ধারণা জন্মে এগুলো দেবতাদের দান নয়, বরং ব্রাহ্মণ পুরোহিতদের নিষ্ঠুরতার ফসল। বাল্যকালে আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল ব্রাহ্মণরা ধর্মের রক্ষাকর্তা। রাজা মহারাজারাও তাদের সামনে মাথা নত করতে বাধ্য। উত্তর ও পূর্ব ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চলের অধিবাসীরা বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। নগরকোটের ব্রাহ্মণের দৃষ্টিতে শূদ্রদের চেয়ে অধিক ঘৃণার পাত্র ছিল ওরা। নগরকোটের ফৌজ বারবার ওই এলাকায় অভিযান চালিয়েছে। এসব অভিযানের মূল লক্ষ্য ছিল লুটপাট ও হত্যালীলা সাধন করে বৌদ্ধদের জানমালের ক্ষতি করা। হামলার কথা শুনে বৌদ্ধরা তুষারবৃত পাহাড়ে আশ্রয় নিত। লুটতরাজ করে ফৌজরা ফিরে গেলে ওরা ঘরে ফিরত। লুটপাটকারীদের বিশেষ লক্ষ্য ছিল গবাদি পশুর প্রতি। যারা বন্দী হতো তাদেরকে ওখানেই হত্যা করা হতো। স্রেফ অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ওরা নিয়ে আসত কালী মন্দিরে। তাদেরকে সেখানে বেদিমূলে বলি দেয়া হতো। নগরকোটের সীমাহীন নিপীড়ন এসব লোকদের যুদ্ধাংদেহী বানিয়ে দেয়। একবার ৫,০০০ সিপাহী লুটতরাজ করে ফেরার পথে সন্ধ্যা হয়ে গেলে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেই। সেনাপতি ভেবেছিল বৌদ্ধরা এখন ক্ষেত খামারে কাজ করছে, তাই ওদের থেকে কোনো প্রকার হামলার আশঙ্কা নেই। কিন্তু সেনাপতির এ ধারণা নিতান্ত ভুল প্রমাণিত হল। সূর্যাস্তের পূর্বেই বৌদ্ধরা ওদের ঘাটির আশপাশের পাহাড় ও গাছের আড়ালে তীর ধনুক তাক করে বসে গেল। সন্ধ্যার সময় আচানক তীর ও পাথরের বৃষ্টি শুরু হলো। কপাল ভালো নগরকোটের সৈন্যদের। বৌদ্ধরা সংখ্যায় ছিল খুব কম, নতুবা একজনও বেঁচে আসতে পারত না। সেই হামলায় ২,০০০ সৈন্য মারা গিয়েছিল। নগরকোটের ফৌজ কয়েদি ও গবাদি পশু ফেলে পালিয়েছিল সেদিন। এ হামলার পর দীর্ঘদিন নগরকোটের পুরোহিত রাজারা বৌদ্ধ অধ্যুষিত এলাকায় হামলা করার সাহস পায়নি। আমার পিতা সেনাপতি হিসেবে নগরকোটের রাজা ও পুরোহিতদের মনোরঞ্জনের জন্য জীবনের শেষ দিকে ওই এলাকায় হামলা করেছিলেন। জয় করেছিলেন বেশ কিছু এলাকা, কিন্তু শীত শুরু হওয়ায় ওই এলাকা ধরে রাখা সম্ভবপর ছিল না বিধায় তিনি রাজা পুরোহিতদের নির্দেশে বৌদ্ধদের সাথে সন্ধি করেছিলেন। সন্ধি চুক্তিতে লেখা ছিল বৌদ্ধ সমাজ বার্ষিক একটা হারে ট্যাক্স দিলে কোনো প্রকার হামলা করা হবে না। পাহাড়ি বৌদ্ধরা এ শর্ত মেনে নিলে নগরকোটের ফৌজ ফিরে আসে। পরবর্তী বছর থেকে বৌদ্ধরা তাদের উৎপাদিত ফসলের ১/৪ ট্যাক্স দেয়, কিন্তু রাজা পুরোহিতরা তাদের চিরাচরিত নিয়ম মাফিক পুনরায় ওই এলাকায় লুটতরাজ শুরু করে। বিরক্ত হয়ে বৌদ্ধরা ট্যাক্স বন্ধ করে দেয়। এ কাহিনী আমি বিশদভাবে খুলে বলছি এজন্য যে আমার অতীত উপাখ্যানের সাথে এর গভীর যোগসূত্র রয়েছে। শৈশবে যখন জ্যাঠামশায়ের কাছে প্রতিপালিত হচ্ছিলাম, তখন তার সাধ ছিল আমাকে কোনো অভিজাত পরিবারে বিয়ে করাবেন। সুতরাং তিনি নগরকোটের এক সর্দার কন্যার সাথে আমার বাগদান করেন। সেই সর্দারের নাম ছিল জগৎ নারায়ণ। তিনি রাজামশায়ের নিকটাত্মীয়। জ্যাঠামশাই আমার এই নতুন সম্পর্কে দারুণ খুশি হয়েছিলেন, কিন্তু মৃত্যুর করাল থাবা তার সে আহ্লাদকে বেশি দিন স্থায়ী হতে দেয়নি।
আমার বাগদানের 1.5 সপ্তাহ পর তিনি পরলোকে চলে যান। বাগদানের দিনগুলোতে আমি যখন আনন্দে বিভোর ছিলাম, তখন নগরকোটের সর্বত্রই সুলতান মাহমুদের আকস্মিক বিজয়ের খবরে হতাশা নেমে এসেছিল। একদিন রাজামশাই নগরকোটের সকল সর্দারকে নিয়ে বিন্ধ্য সাম্রাজ্যের মহারাজাকে সাহায্য করার ব্যাপারে বৈঠক করছিলেন। বৌদ্ধদের ট্যাক্স বন্ধ করে দেওয়ার বিষয়টিও সেদিন আলোচনায় টেবিলে স্থান পেয়েছিল। কিছু কিছু সর্দার মত পেশ করেন, আগে মাহমুদ গজনবিকে প্রতিহত করার চিন্তা করা হোক। মুসলমানদের নাস্তানাবুদ করতে পারলে বৌদ্ধদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। অনেকে মন্তব্য করেন, না, সর্বপ্রথম ঘরের ইঁদুরদের শেষ করতে হবে, তারপর মুসলমানদের প্রতিহত করা হোক। রাজা ও সেনাপতি দুজনেই দ্বিতীয় প্রস্তাবকে সমর্থন করে বসল। এটা দেখে আমি বিস্ময়াভিভূত হয়ে পড়ি। বৌদ্ধরা তো বেশ কয়েক বছর ধরে ট্যাক্স বন্ধ করে দিয়েছিল, তখন হামলা না করে এই নাজুক পরিস্থিতি ওদের উপর হামলা করার কারণ কি? চিন্তা করে দেখলাম, মাহমুদ গজনবীর অগ্রযাত্রা রোধ করার হিম্মত হারিয়ে ফেলেছেন নগরকোটের রাজা ও সেনাপতিগণ। শেষ পর্যন্ত বাঘের সাথে লড়াই করার সাহস হারিয়ে তারা ভেড়ার সাথে লড়াই করতে প্রস্তুত হন। মন্দিরের পুরোহিতগণ সম্পদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ছিলেন। তাদের ধারণা সুলতান মাহমুদ পাহাড়ি অঞ্চলে আক্রমণ করবেন না, কিন্তু নগরকোটের ফৌজ বিন্ধ্য সাম্রাজ্যের সাহায্যে গিয়ে যদি পরাজিত হয়, সেক্ষেত্রে মাহমুদ নগরকোটে হামলা করবে না এর নিশ্চয়তা কি? এজন্য সর্দারের সিংহভাগই ঘরের বাইরে গিয়ে যুদ্ধ না করে ঘরে থেকে আত্মরক্ষামূলক যুদ্ধকে প্রাধান্য দিলেন। রাজামশাই বাধ্য হয়ে পুরোহিত ও তার সমর্থনকারীদের মতামতের সামনে মাথা নিচু করে রইলেন। অবশ্য তার শেষ প্রচেষ্টা ছিল নগরকোটের ফৌজ বৌদ্ধদের বিরুদ্ধে অভিযান শেষ করে যথাশীঘ্র সম্ভব বিন্ধ্য সাম্রাজ্যের সাহায্যে যাক। পুরোহিতগণ এটাও মেনে নিতে আপত্তি জানান। তারা বলেন, অভিযানের জন্য জায়গিরের ফৌজ পর্যাপ্ত নয়, তাই মন্দির রক্ষার জন্য কিছু ফৌজ রাখতে হবে। শেষ পর্যন্ত রাজামশাইকে এ সিদ্ধান্ত দিতে হলো, অর্ধেক ফৌজ যাবে অভিযানে আর বাকি অর্ধেক থেকে যাবে মন্দির রক্ষণাবেক্ষণের কাজে। সেনাপতি 8,000 সৈন্য 3 ভাগে ভাগ করলেন। অর্ধেক সৈন্য নিয়ে পাহাড়ি জনপদে অভিযান চালাতে পাঠালেন জগৎনারায়ণকে। 2,000 সৈন্য রেখে দিলেন নগরকোটে উপস্থিত থেকে মন্দির ও গুরুত্বপূর্ণ স্থাপনার হেফাজত করতে। বাকি 2,000কে অন্যজনের নেতৃত্বে দিয়ে তাকে শহরের নিরাপত্তা রক্ষার নির্দেশ দেন। দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা ছিল নিছক নির্বুদ্ধিতা। পাহাড়ি জনতা জানত টিলার সুবিধাজনক স্থানগুলো। কুদরত আমাদের কপালে লিখে রেখেছিল দুর্গতি। আমাদের ফৌজ হাতে গোনা কয়েকটি ঘোড়া নিয়ে রওনা হয়েছিল। পাহাড়ি জনপদে গিয়ে ওই ঘোড়াগুলো একটি সুরক্ষিত ঘাঁটিতে রাখা ছাড়া কোনো উপায় ছিল না। আমি ও আমার সিপাহীরা সর্দার জগৎনারায়ণের নেতৃত্ব ছিলাম। অভিযানে তার 2 পুত্রও শরিক ছিল। আমাদের কর্মকাণ্ড দেখার জন্য সাথে ছিল জনৈক পুরোহিতের ভাই। বেশ কিছুদিন তেমন একটা বাধার সম্মুখীন হতে হয়নি আমাদের, হয়নি কোনো হামলাও। বস্তিগুলো ছিল জনশূন্য। বৃদ্ধ লোক কিংবা বধূমাতা সামনে পড়লে আমাদের ফৌজ তাদের কচুকাটা করত, কিন্তু হিন্দু ফৌজের এসব কাপুরুষোচিত রক্তারক্তি তখন আমার ভালো লাগছিল না। যদিও আমি দুশ্মনের বিরুদ্ধে অভিযানে এসেছি। একদিন আমরা খোলা ময়দানে অবস্থান করছিলাম। ফৌজের একটা দল পাশের এক বস্তি থেকে 2 জন মহিলা ও 1 জন নাবালক সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। জগৎনারায়ণের নির্দেশে ওদেরকে বৃক্ষের সাথে বাঁধা হলো। সর্দার তাগড়া দেখে কয়েকজন সিপাহীকে বেছে নিয়ে ওদের বললেন, চাবুক লাগাও। বিষয়টা আমার কাছে নিদারুণ কষ্টের ছিল। আমি জগৎনারায়ণকে বললাম, এদের উপর এভাবে অত্যাচার করে কি লাভ? তিনি আমাকে তিরস্কার করে বললেন, তুমি দেখছি পুরুষ হয়েও ক্রমশ নারী হয়ে যাচ্ছ। অসিত, দুশ্মনের বিরুদ্ধে এক রাজপুতের অন্তর পাথরের মতো কঠিন হওয়া দরকার। আমি তার জবাবে বললাম, নারী ও নাবালক বাচ্চারা আমাদের দুশ্মন নয়। আমরা কি এখানে পাথরের বিরুদ্ধে লড়াই করতে এসেছি? তাকাও আমার দিকে, বলে তিনি একটি তীর ছুড়লেন। তীরটি বাচ্চাটির বুক এফোড় ওফোড় করে দিল। পরপর তার ধনুক থেকে কয়েকটি তীর শাঁ শাঁ করে বেরিয়ে গেল। নারীর আর্তচিৎকার চাপা পড়ে গেল পাষাণ্ডদের অট্টহাসির কাছে। জগৎনারায়ণ, তার পুত্র ও সর্দাররা তৃপ্তির হাসি দিয়ে আমার দিকে তাকালেন। এরপর যা দেখলাম তা আরও লোমহর্ষক। আমি সে বর্ণনায় যাচ্ছি না। একদিন আমরা দুশ্মনের উপর চড়াও হলে তারা পিছু হটে যায়। পরের দিন আমরা একটি গভীর নদীর তীরে দাঁড়িয়েছিলাম। নদীটি 2 পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত।
নদীতে প্রচুর স্রোত। এই স্রোত সাঁতরে ওপার যাওয়া সম্ভব ছিল না। সর্দার ভাবছিলেন গাছের সাঁকো তৈরি করে নদী পার হবেন। ওখানে গাছের কোনো অভাব ছিল না। দুপুরের মধ্যে আমরা সাঁকো বানিয়ে ফেললাম, পার হলাম নদী। জগৎনারায়ণকে বললাম, সাঁকো পাহারা দেওয়ার জন্য কিছু সৈন্য এখানে রেখে যান, দুর্যোগের সময় সাঁকোর প্রয়োজন পড়বে। তিনি এতে রাজি হলেন না। অনেক পীড়াপিড়ির পর অল্প কয়েকজনকে পুল পাহারার জন্য রেখে বাকি ফৌজ নিয়ে তিনি অগ্রসর হলেন। জগৎনারায়ণকে নির্দেশ দেওয়া হয়েছিল সেনাপতির সাথে মিলিত হতে। সেনাপতি চূড়ান্ত লড়াইটি দেখার জন্য এবং প্রয়োজনে জগৎনারায়ণকে সাহায্য করার জন্য ময়দানে ছুটে এসে পুলের থেকে 50 ক্রোশ দূরে অবস্থান করছিলেন। কিছুদূর অগ্রসর হয়ে আমরা আরও একটি নদীর সামনে পড়ি। হাতের দুপাশে আকাশচুম্বী পাহাড়। সরাসরি পাহাড়ের গা বেয়ে টিলায় ওঠা সম্ভব ছিল না। এমনিতেই উঁচু পাহাড়, তার উপর ছোট ছোট ডোবা। সঙ্গত কারণেই চলতে খুব অসুবিধা হচ্ছিল। দুপুরের মধ্যে আমরা 2 ক্রোশ অতিক্রম করলাম। সামনে ছিল পাহাড় কাটা সুন্দর রাস্তা। জগৎনারায়ণকে বললাম, এই রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তা ধরুন। এমন খোলামেলা রাস্তার পাশে পাহাড়িরা ওত পেতে থাকলে আমরা বিপদে পড়ে যাব। তিনি বললেন, আমাদের চলার পথে এ ধরনের পাহাড়ি রাস্তা অসংখ্য। জটিল রাস্তা ধরলে আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা নদীর কিনারায় পৌঁছে বললাম, চলুন নদীর তীরে ছাউনি ফেলি। একদল গাছ কাটুক, সাঁকো বানাতে হবে তো। সাঁকো বানানোর পর নির্বিঘ্নে নদী পার হওয়া যাবে। তিনি নদী পার হওয়ার পরিবর্তে নদীর পার ঘেঁষে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমি আবারও তাকে এ পথে চলতে বারণ করলাম। বললাম, পাহাড়ের আড়ালে দুশ্মন ওত পেতে থাকতে পারে, সেক্ষেত্রে পাথরের ঘা খেয়ে সকলকে মরতে হবে। কিন্তু জগৎনারায়ণ তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি বললেন, এ পথ আমি এজন্য বেছে নিয়েছি যাতে দুশ্মন আমাদের দেখে ভয়ে এ পথ ছেড়ে যায়। দুশ্মনের চর আমাদের দেখে পাহাড়িদের সতর্ক করতে পারে। তারা আমাদের চলার পথে সুবিধামতো স্থানে ওত পেতে থেকে হামলা করতে পারে। জগৎনারায়ণ বিরক্ত হয়ে বললেন, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। হিম্মত হারিয়ে ফেললে তুমি ফিরে যেতে পারো। আমরা নিরাপদ এলাকায় পৌঁছে তোমাকে খবর দেব, তখন চলে এসো। ভাবি শ্বশুরের এ স্বগতোক্তিতে আমি ধৈর্য হারিয়ে ফেললাম। বললাম, বাহাদুরি দেখানোর সময় এলে আমাকে কাপুরুষ বলার মৌকা পাবেন না। জগৎনারায়ণ জবাব দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে উঁচু টিলা থেকে এক বিভীষিকাময় আওয়াজ ভেসে এলো। সৈন্যরা দাঁড়িয়ে গেল তীর ধনুক নিয়ে। তারা ভয়ে একে অপরের মুখ চাওয়াচাই করল। আমার আশঙ্কা বাস্তবে রূপ নিল। শুরু হলো পাথর বৃষ্টি। খানিক পর তামাম সৈন্য রক্ত পাথরে সাঁতরাতে লাগলো। যারা অগ্রসর হয়েছিল তারা পিছু হটতে লাগলো। পাথরের ঘা খেয়ে সিংহভাগ নদীবক্ষে ঝাঁপ দিল। বাকিরাও ওদের দেখা দেখি নদীতে ঝাঁপ দিল। জগৎনারায়ণ প্রকাণ্ড একটি পাথরের আড়ালে বসে চিৎকার করছিলেন, কিন্তু তিনি কি বলছিলেন তা নিজেও বোধহয় উপলব্ধি করতে পারছিলেন না। সৈন্যদের পিছু হটা ছাড়া কোনো উপায় ছিল না। অবশ্য মাত্র 4 জন ছাড়া সকলে নদীপক্ষে হাবুডুবু খাচ্ছিল। তখন যে দুর্গম পথে সন্তর্পণে অগ্রসর হয়েছিলাম গতদিন ধরে, সে পথে পিছু হটলাম আমরা। ভাগ্যিস পাহাড়ের গায়ে বৃক্ষের ঝাড় ছিল। শত্রুরা আমাদের না দেখে এলোপাথারিভাবে পাথর ছুটছিল। সিংহভাগ পাথরই বৃক্ষসমূহে টক্কর খেয়ে ওদের নিশানা ব্যর্থ করে দিল। আমাদের সৈন্যরা পাথরের আঘাতে যতটা ধরাশায়ী হয়েছিল তার চেয়ে অধিক ধাক্কাধাক্কি করে গভীর খাদে গিয়ে পড়ল। পেছনের পুলের দিকে যতই অগ্রসর হচ্ছিলাম, পাথরের বৃষ্টি ততই কমে আসছিল। পুলের আধা ক্রোশ আগে সমতল ভূমি ছিল। পাহাড়ের টিলা থেকে তীর ও পাথর বৃষ্টিতে ভাটা পড়লেও 2-1টা তীর এসে আমাদের ঘাবড়ে দিচ্ছিল। আচানক একটা তীর এসে আমার বাহুতে বিঁধল, কিন্তু আমাকে শুশ্রূষা করার মতো পরিবেশ সেখানে ছিল না। জগৎনারায়ণের এক পুত্র আমার চোখের সামনে ঘায়েল হয়েছিল। অন্য পুত্রকে হাজার তালাশ করেও পাওয়া যায়নি। পুলের কাছে এসে দেখলাম 50-60 জন গেরিলা আমাদের লোকজনের উপর হামলা করেছে। পাহারাদাররাও সাধ্যমতো ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। কাল বিলম্ব না করে আমরাও হামলা করলাম, ভাগিয়ে দিলাম গেরিলাদের। সামনের রাস্তা ছিল দুর্গম। গেরিলাদের হামলার আশঙ্কায় তখন পর্যন্ত আমাদের ফৌজ ভীত সন্ত্রস্ত। পুলটি নেহায়েত সরু, এক একজন করে পার হতে পারত। গেরিলারা এ সুযোগে তুমুল লড়াই শুরু করল, কিন্তু আমাদের তীর বৃষ্টিতে ওরা টিকতে না পেরে
পাহাড়ের গুহায় আত্মগোপন করল। আমরা কাউকে বাঁচার সুযোগ না দিয়ে মরণপণ হামলা করে 40-50 জনকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিলাম। অবশ্য বিনিময়ে হারালাম আমাদের অর্ধেক ফৌজ। জগৎনারায়ণের হুঁশ ছিল না। তিনি পাগলের মতো পুত্রদের নাম ধরে রাখছিলেন। ফৌজরা বিক্ষিপ্ত হয়ে পুল পার হচ্ছিল। পুল ভেঙে পড়ার আশঙ্কায় আমি নদীর তীরে এসে সকলকে সাবধানে পার হতে বলি। 100 সিপাই তখনও এপারে ছিল। আচানক পাহাড় থেকে তীর বৃষ্টি শুরু হলো। বিকট চিৎকার দিয়ে 1000 খানেক গেরিলা নিচে নেমে এলো। মাত্র 50 জন সৈন্য নিয়ে আমি দুশ্মনদের পথ আগলে দাঁড়ালাম। মারা পড়ল আমার বহু সৈন্য। আমার ঘাড় ও কোমর তরবারের আঘাতে জর্জরিত। অবশ্য দুশ্মনদের পুল পর্যন্ত পৌঁছতে দেয়নি। আমার সহায়তায় বাকি ফৌজ পুল পার হতে থাকে। তবে হারিয়ে ফেলি ইতোমধ্যে 100 ফৌজ। দুশ্মনের ক্রমাগত হামলায় ভীত হয়ে সম্মিলিতভাবে ফৌজরা পুলের উপর চড়লে পুল ভেঙে পড়ে। আমি কালবিলম্ব না করে নদীতে ঝাঁপিয়ে পড়ি। অলৌকিকভাবে বেঁচে যায় সাথীদের অনেকে পুল পার হয়ে অগ্রসর হয়েছিল। বাকিরা ভাঙা পুলের খড়ি কাঠ ধরে যান বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু খরস্রোতা নদী এ খড়ি কাঠকে ভাসিয়ে নিয়ে যায়। আমরা এতক্ষণ গেরিলাদের তীরের হামলার আশঙ্কায় ছিলাম, কিন্তু নদীর অপর প্রান্তে গিয়ে গেরিলাদের সম্মিলিত হামলার সম্মুখীন হলাম। ওদের হামলার ধরন আমাদের থেকে ভিন্নতর ছিল। আমাদের নিশ্চিত মৃত্যুর মুখে দেখে ওরা অস্ত্র তুলে শ্বাস নিচ্ছিল। প্রকাণ্ড একটি পাথরের সাথে টক্কর খেয়ে আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম। কুদরত আমাকে বাঁচানোর জন্য একটি কাঠের ব্যবস্থা করেছিলেন। সংজ্ঞাহীন অবস্থায় আমি ওই কাঠ জড়িয়ে ধরেছিলাম। প্রবল স্রোত আমাকে দ্রুত ভাসিয়ে নিচ্ছিল। ক্রমে সংকুচিত হয়ে আসছিল নদী। আরো কিছু দূর এগিয়ে নদীটি একটি খালের রূপ নিল। দুপাশে আকাশচুম্বী পাহাড়ের দেয়াল। সঙ্গীদের কেউ ছিল না আমার সাথে। সেদিনের ভয়ালো কাহিনী মনে পড়লে লোমকূপ এখনো শিউরে ওঠে। কাঠের খণ্ডটি আমাকে স্রোতের তালে তালে নিয়ে যাচ্ছিল। জানি না পরিণতি আমাকে কোথায় নিয়ে যাবে। হয়তো সামনে বরফের সমুদ্র আসবে, জমে ঠান্ডা হয়ে যাব আমি, কিংবা পাথরের ক্রমাগত টক্করে আমার ভবলীলা সাঙ্গ হবে। এ ধরনের শঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছিল আমার। এভাবে চলতে চলতে কতদূর এসেছি তা আন্দাজ করতে পারছিলাম না। জখমের জ্বালায় আমি অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। বুঝতে পারছিলাম এভাবে আর কিছুক্ষণ থাকলে আমি মারা পড়ব, কিন্তু কিছু করার শক্তি ছিল না আমার। ভাবতে পারছিলাম না এখন কি করব। খালের আকৃতি শেষ হলে সামনে প্রশস্ত নদী দেখতে পেলাম। শুনতে পেলাম পাহাড়ের গা বেয়ে পড়া ঝর্ণার ছলাৎ ছলাৎ শব্দ। আমি সাঁতরে একটি ডোবায় ঢুকলাম। ডোবাটি দেখতে একটি কূপের মতো। ঝর্ণার পানি এসে ওই কূপের মধ্যে তোলপাড় সৃষ্টি করছিল। কূপের মধ্যে থাকলে নিশ্চিত মৃত্যু ভেবে এক পাশে সরে গেলাম। আচানক একটি ডুবোচর আমার দৃষ্টিতে ভেসে উঠল। বেশ গাছপালা ও ঝোপঝাড়ে ভরা নির্জন এ নদীপক্ষে নয়নাভিরাম সৌন্দর্যের স্বাক্ষর বহন করছিল ডুবোচরটি।